ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ধারাবাহিক লেকচার সিরিজ পিন পয়েন্ট এরর লেকচারে। আজকে আমি আরও তিনটা সেন্টেন্স কারেকশন কিংবা পিন পয়েন্ট এরর নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যেখানে ভুল কোথায় আছে সেটাও আমরা দেখব, সে সাথে আমরা দেখব হচ্ছে কিভাবে এটা সঠিকটা কী হবে সেটাও আমরা জানবো। সো ডিয়ার লার্নার্স, স্টে কানেক্টেড, আই এম কামিং ব্যাক সুন। ডিয়ার লার্নার্স, আর কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। দেখেন, মেনি অফ দ্য পপুলেশন ইন দ্য রুরাল এরিয়াস ইজ কম্পোজড অফ ম্যানুয়াল লেবারার্স। এই বাক্যটা আমরা পড়লাম, দেখি আমরা এখানে কোথায় ভুল আছে। অনেকেরই মনে হতে পারে, ভুলটা মনে হয় যেহেতু মেনি আছে তাহলে এখানে আর হওয়ার কথা। আসলে বিষয়টা কিন্তু এরকম না। এখানে সাবজেক্ট হচ্ছে পপুলেশন, এটাই হলো সাবজেক্ট, এই পপুলেশনটা হলো সাবজেক্ট। এখন পপুলেশনটা হচ্ছে এমন সাবজেক্ট যেটা একটা আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, সো আনকাউন্টেবল নাউনের আগে তো কখনো কাউন্টেবল ডিটারমাইনার বসতে পারে না, কখনো মেনি বসতে পারে না। মেনিটা কিন্তু এমন নাউনের শুরুতে বসে যে নাউনকে কাউন্ট করা যায়। তো পপুলেশন, এটাকে কাউন্ট করা যায় না। পিপল কাউন্ট করা যায়, বাট পপুলেশন, জনসংখ্যাকে কাউন্ট করা যায় না। হ্যাঁ, তাহলে পপুলেশন ইজ এ আনকাউন্টেবল নাউন। তার আগে তাহলে মেনি অফ দ্য পিপল না, মোস্ট অফ দ্য পিপল হওয়ার কথা। মোস্ট অফ দ্য পপুলেশন, মোস্ট অফ দ্য পপুলেশন। ঠিক আছে, তাহলে কেন সঠিক শব্দটা হবে মোস্ট। ঠিক আছে, মোস্ট অফ দ্য পপুলেশন, নট মেনি অফ দ্য পপুলেশন। অথবা এখানে আপনি আরও দিতে পারেন মাচ, MUCH, মাচ অফ দ্য পপুলেশন, মানে অধিকাংশ জনসংখ্যা বা জনগণ। ঠিক আছে, মোস্ট অফ দ্য পপুলেশন বললেও কারেক্ট হবে। আর আনকাউন্টেবল নাউন হিসেবে মাছও আপনি বলতে পারেন। হ্যাঁ, অর্থ দিবে, সমস্যা নাই। আচ্ছা, তারপরেও মোস্ট অফ দ্য পপুলেশনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট আর কি। আচ্ছা, মোস্ট অফ দ্য পপুলেশন ইন দ্য রুরাল এরিয়াস মানে হচ্ছে গ্রামীণ এলাকার অধিকাংশ জনসংখ্যা, এই যে পপুলেশনটা ইজ কম্পোজড অফ, গঠিত অফ ম্যানুয়াল লেবার্স, গতানুগতিক এই যে শ্রমিকদের দ্বারা গঠিত, সেটা বোঝানো হয়েছে। যাই হোক, বলছে গ্রামের অধিকাংশ এলাকার জনসংখ্যা হচ্ছে গতানুগতিক শ্রমিক দ্বারা গঠিত। তারা খুব বেশি স্কিলফুল না আর কি, মোটামুটি গতানুগতিক লেবার দ্বারা গঠিত, এটা বোঝানো হয়েছে। যাই হোক, তাহলে ভুলটা হচ্ছে এতে, আমরা বুঝতে পেরেছি। 2 নম্বর হচ্ছে দেখেন, ইন দ্য স্পিরিট অফ ন্যাচারালিস্ট রাইটার্স দ্যাট অথর্স ওয়ার্ক পোর্ট্রেস ম্যানস স্ট্রাগল ফর সার্ভাইভিং। আচ্ছা আচ্ছা, ইন দ্য স্পিরিট অফ ন্যাচারালিস্ট রাইটার্স, এটাতে কোনো সমস্যা নাই। ইন দ্য স্পিরিট অফ হতে পারে কারেক্ট, ন্যাচারালিস্ট হইতে পারে কারেক্ট। দ্যাট দ্য অথর্স ওয়ার্ক, মানে অথর্স ওয়ার্ক, এখানে কিন্তু ভার্ব, কিন্তু এ পোর্ট্রেস এটাই হলো ভার্ব, এটাই কিন্তু ভার্ব। এখানে ওয়ার্ক কিন্তু ভার্ব না। এখানে অথর্স ওয়ার্ক মানে হচ্ছে লেখকের সাহিত্যকর্মকে বোঝানো হয়েছে। ওয়ার্ক মানে এখানে কাজ বোঝায় না। এখানে অথর্স ওয়ার্ক অর্থ হচ্ছে লেখকের সাহিত্যকর্ম। হ্যাঁ, বলছে লেখকের সাহিত্যকর্মগুলো পোর্ট্রেটস মানে প্রতিকৃতি অঙ্কন করে। হ্যাঁ, পোর্ট্রেটস ম্যানস স্ট্রাগল, মানুষের সংগ্রাম, ফর সার্ভাইভিং। এখন ভুলটা কোথায় হতে পারে? দেখেন, এখানে এত ভুল নেই, বিথেও কোনো ভুল নেই। অথর্স ওয়ার্ক হইতে পারে মানে লেখকের সাহিত্যকর্মগুলো, এই যে সাহিত্যকর্ম, ওয়ার্কস। হ্যাঁ, ওয়ার্ক, ওয়ার্ক মানে এখানে কাজ বোঝায় না। এখানে ভার্ব কিন্তু পোর্ট্রেস। হ্যাঁ, এটা সিঙ্গুলার, এই জন্য ভার্বটা ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়েছে, এই যে দেখেন। হ্যাঁ, তাহলে অথর্স ওয়ার্ক পোর্ট্রেস মানে লেখকের সাহিত্যকর্ম, পোর্ট্রেস প্রতিকৃতি অঙ্কন করে, ম্যানস স্ট্রাগল মানুষের সংগ্রামের, ফর সার্ভাইভিং। এখন প্রশ্নটা হলো কি ফর সার্ভাইভিং হবে না, এই ফর এটা হলো প্রিপোজিশন। দেখেন, প্রিপোজিশনের পরে একটা নাউন বসে। ঠিক আছে, দেখেন যে এখানে যদি তোমার রাইট থাকতো তাহলে সেটা রাইটিং হইতো, কারণ রাইটিং হলো, রাইট শব্দটাকে রাইটিং করে নাউন বানানো যায়। এখানে যদি কাম থাকতো তাহলে কামিং হইতো। এখানে যদি আপনার গো থাকতো তাহলে গোয়িং হইতো, কারণ এগুলোকে আইএনজি যুক্ত করে জিরান করা যায়। কিন্তু সার্ভাইভিং এটা মূলত ছিল একটা সার্ভাইভ ভার্ব, সার্ভাইভ। তাহলে এখন নাউনের পরে যদি কোনো একটা ভার্ব আসে, সেটা প্রিপোজিশনের পরে যদি কোনো একটা ভার্ব আসে, সেটা কিন্তু নাউন হয়ে যায়। তাহলে দেখেন, এখানে যদি আমাদের কাম থাকতো তাহলে সেটাকে আমি এই যে প্রিপোজিশনের কারণে অন্য একটা ভার্ব আসে, সেটা আইএনজি হয়ে যায়। কামিং দিলে সেটা কারেক্ট হয়ে যেত, কারণ এই কাম ভার্বটাকে আইএনজি করার নাউন করার মাধ্যম হলো কামিং, জিরান করার, আর একটা হচ্ছে কামার মানে যে আসে। হ্যাঁ,
কিন্তু সারভাইভ এই ভার্বটাকে আইএনজি যুক্ত করে নাউন করা যায় না। এটার একটা স্পেসিফিক নাউন আছে, সেটা কি? ফর সারভাইভিং না, ফর সারভাইভাল। সারভাইভাল, ঠিক আছে, এটাই হবে আনসার, ফর সারভাইভাল। দেখেন এখানে যদি আমি একটু আবারও বলি, সারভাইভিংটা নাউন না, এই সারভাইভ ভার্বটা নাউনই হচ্ছে সারভাইভাল। এটা অলরেডি পৃথিবীতে আছে, যে কেউ যদি বলে আপনাকে সারভাইভ, এটা হলো ভার্ব, তার নাউন কি হবে? আপনাকে বলতে হবে সারভাইভাল। কিন্তু দেখেন আমি যদি বলি আপনাকে কাম, এই ভার্বটা এটাকে নাউন করো, তাহলে কাম আর বলতে পারেন, কামিং বলতে পারেন, গো, গোয়িং, এগুলো কি জিরান হয়, আইএনজি যুক্ত করে। কিন্তু সারভাইভ এই ভার্বটার স্পেসিফিক একটা নাউন আছে, যেটা হচ্ছে সারভাইভাল। তাহলে এখানে ফর সারভাইভিং না, ফর সারভাইভাল, টিকে থাকার জন্য, ফর সারভাইভাল। তাহলে আনসারটা এখানে সারভাইভিং না হয়ে হবে কি? ফর সারভাইভাল। এই যে নাউন বসবে, প্রিপজিশনের পরে নাউন বসবে, ঠিক আছে, ফর সারভাইভাল হবে, ঠিক আছে। দেখ, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। বলছে যে লেখকের সাহিত্য কর্মটি দেখিয়েছে বা প্রতিকৃতি অঙ্কন করে বুঝিয়েছে ম্যানস স্ট্রাগল, মানুষের সংগ্রাম ফর সারভাইভাল, টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য মানুষের যে সংগ্রাম, সেটা লেখকের সাহিত্যকর্মে ফুটে উঠেছে, এটাই বোঝানো হয়েছে আর কি। যাই হোক, এখন আমরা থার্ড নাম্বারটা একটু দেখি, যে ইট ইজ অফেন, এটাকে অফেনও বলা যায়, অফেনটা হচ্ছে ব্রিটিশ স্পেলিং, এটাকে অফটেনও বলা যায়, যেটা আমেরিকান স্পেলিং। ইট ইজ অফটেন কিংবা অফেন, নট আনটিল অফ দ্য এন্ড অফ দিয়ার লাইফ। আমরা এতটুকু রাখলাম, এতটুকু এটা পরে অনুবাদ করব, এতটুকু রাখলাম, হ্যাঁ, এটা একটু ভেজাল ক্রিয়েট করতে পারে, এই জন্য। তাই ইট ইজ অফটেন অথবা অফেন দ্যাট, এটি প্রায় ঘটে যে ফেমাস পিপল, মানে কি, ফেমাস পিপল রিসিভ দ্য রিকগনাইজ দ্যাট ডিজার্ভ। বলছে নট আনটিল অফ দ্য এন্ড অফ দিয়ার লাইফস, বলছে এটি প্রায় হয়ে থাকে যতক্ষণ না আপনার বিখ্যাত ব্যক্তিরা তাদের জীবন শেষ না হয় কিংবা তারা মারা না যায়, ততক্ষণ পর্যন্ত তারা যে রিকগনিশনটা তারা ডিজার্ভ করে, সেটা তারা পায় না, ঠিক আছে। তাহলে ইট ইজ অফেন নট আনটিল অফ দ্য এন্ড অফ দিয়ার লাইফস, মানে এটি প্রায় ঘটে থাকে যে যতক্ষণ না পর্যন্ত বিখ্যাত লোকদের জীবন নাশ না হয়, ততক্ষণ পর্যন্ত তারা যে স্বীকৃতি ডিজার্ভ করে সেটা তারা পায় না। এখন ভুলটা কোথায়? ইট ইজেও কোনো ভুল নেই, দ্যাটের মধ্যে কোনো ভুল নেই, ভুলটা কিন্তু এখানেই। এই যে সিটি, এতে রিকগনাইজ হবে না, রিকগনাইজটা হলো ভার্ব। এই যে আর্টিকেল দির পরে কোনো একটা ভার্ব আসলে সেটাকে নাউনে রূপান্তর করতে হয়, তাহলে রিকগনাইজ হবে না, সঠিক শব্দটা হবে রিকগনিশন। এই রিকগনাইজ ভার্বটাকে কি করে ফেলতে হবে? নাউন করে ফেলতে হবে, যে রিকগনিশন, হ্যাঁ, দ্য রিকগনিশন, স্বীকৃতি। রিকগনাইজ মানে স্বীকৃতি দেওয়া, আর দ্য রিকগনিশন মানে স্বীকৃতি দ্যাট ডিজার্ভ, মানে তারা যেই স্বীকৃতি ডিজার্ভ করে, তারা যে স্বীকৃতি পাওয়ার যোগ্য, বিখ্যাত ব্যক্তিরা যেই স্বীকৃতি পাওয়ার যোগ্য, সেই স্বীকৃতি তারা তাদের জীবনের শেষ মুহূর্তেই পেয়ে থাকে। তাদের জীবন যতদিন না শেষ না হয়, তারা যতক্ষণ না মারা না যায়, তো তার আগে সেই স্বীকৃতিটা সে পায় না, মৃত্যুর পরে স্বীকৃতিটা পেয়ে থাকে। এটাই প্রায় ঘটে থাকে, এই কথাটা এখানে বোঝানো হয়েছে। তাহলে এখানে দি আর্টিকেল দির পরে রিকগনাইজ হবে না, রিকগনিশন হবে, এটাই হচ্ছে মূল কথা। ভুলটা ছিল সির মধ্যে, আর বাকি সব ঠিক আছে। সো ডিয়ার লার্নার্স, আজকের লেকচারে এতটুকুই। আমি 3টে সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে সেটা বের করার চেষ্টা করলাম, সেই সাথে সঠিকটা কি হতে পারে সেটাও আমি বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি আজকে প্রায় 10টা লেকচারে আমি এই আপনার সেন্টেন্স কারেকশন কিংবা পিন পয়েন্ট এরর নিয়ে কথা বলেছি। ভবিষ্যতে আমি এর উপর আরও অনেক পার্ট দিব, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।